অর্থ না জেনে যদি কোনো প্রশ্নের উত্তর লেখা যায় তাহলে কেমন হবে? আবারও আমি একটি শর্ট টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ এর হ্যাড বেটার এবং হ্যাড রেদার এর অংশটি নিয়ে আলোচনা করব। এদের অর্থ হচ্ছে তবু বা বরং, অর্থাৎ এটি প্রত্যাশিত অথবা উচিত অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ একটি সুরের পরিবর্তে মূলত যে সুরের পরিবর্তে হ্যাড রেদার হ্যাড বেটার ব্যবহার করা হয়। চলো দেখে নেওয়া যাক এর গঠন প্রণালী। শুরুতে সাবজেক্ট বসবে, এরপরে হ্যাড বেটার অথবা হ্যাড রেদার, এরপরে ভার্ব ওয়ান এবং এক্সটেনশন। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, যদি সাবজেক্টের পরে ভার্ব ওয়ান থাকে সেটা এবং ওই অংশটি যদি পরামর্শমূলক হয় অর্থাৎ প্রত্যাশিত হয় বা উচিত অর্থে ব্যবহার হয়, সেক্ষেত্রে হ্যাড বেটার এবং হ্যাড রেদার বসবে। ওকে, অর্থাৎ সাবজেক্টের পরবর্তী শব্দ যদি ভার্ব ওয়ান হয় সেক্ষেত্রে হ্যাড বেটার এবং হ্যাড রেদার বসবে। এটা হচ্ছে শর্ট টেকনিক, ঠিক আছে? মনে রাখতে হবে ভার্ব ওয়ান। ওকে, তাহলে আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করবো। এখানে আই ড্যাশ বাই আ নিউ ড্রেস, এখানে বাই শব্দটি কিন্তু ভার্ব ওয়ান, রাইট? তাহলে যেহেতু সাবজেক্টের পরে ভার্ব ওয়ান আছে, নিঃসন্দেহে এখানে কি বসবে? হ্যাড বেটার বসবে, যা কিনা ঢাকা বোর্ড 2018 সালে এসেছিল। সি আ ডেন্টিস্ট, অর্থাৎ যা কিনা যশোর বোর্ড 2017 সালে এসেছিল। এখানে কিন্তু আমরা খেয়াল করছি সি ভার্ব এক নম্বর ফর্ম, ঠিক আছে? তাহলে ভার্বের এক নম্বর ফর্ম যদি থাকে, নিঃসন্দেহে সেখানে কি বলবে? হ্যাড বেটার। ইউ ড্যাশ টেক এন আমব্রেলা, যা কিনা সিলেট বোর্ড 2017 সালে এসেছিল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেক ভার্বের এক নম্বর ফর্ম, সুতরাং এখানে কি বসবে? হ্যাড বেটার। ইউ ড্যাশ কনসাল্ট উইথ আ ডক্টর, এখানে বরিশাল বোর্ড 2017 সালে এসেছিল। আমরা কিন্তু এখানে খেয়াল করছি যে সাবজেক্টের পরবর্তী যে অংশটি রয়েছে কনসাল্ট, দ্যাট মিন্স ভার্বের এক নম্বর ফর্ম। যদি ভার্বের এক নম্বর ফর্ম থাকে সেক্ষেত্রে কি বসবে? হ্যাড বেটার বসবে। শর্ট টেকনিক পেতে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।